একজন হলো মাওলা আলী, আরেকজন হলো ফাতেমা। এই দুইজনরে আপনারা চিনেননি? দুইজনের সম্পর্ক কি? জামাই আর বউ, সুবহান লাগেন না, স্বামী আর স্ত্রী। একদিন জিব্রাইল আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে? আর আল্লাহ আপনাকে বলেছেন আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে পড়াইছে। ওই ছেলে দুইটা, ছেলেটার নাম হলো হযরতে আলী, নাম হলো হযরতে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সালাম দিয়া বলছে যে বিয়াটা আসমানের উপরে পড়ানো হয়েছে, এই বিয়াটা এখন জমিনের মধ্যে পড়ায়া দেওয়ার জন্য এই হলো জিব্রাইলের পক্ষ থেকে আমার নবীর কাছে খোদাই মেসেজ। এরপরে আমার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীকে উদ্দেশ্য করে বলেন, আলী, আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে আল্লাহ বিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই বিয়াটা দুনিয়ার মধ্যে পড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে। ওই মুহূর্তেই আমার আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম প্রস্তাব দিলেন, বন্ধুরে আমার, গাড়ির মধ্যে কিতাব আছে, দলিল গোলা কিতাবটা আছে রে বাবা। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে, গো আলী, আল্লাহ বলছে বিয়াটা এখন দুনিয়ার মধ্যে ফরাইবা লাগিয়া ফাতেমার পক্ষ থেকে আমি তোমার বিয়ের প্রস্তাব দিতেছি। ও আলী, তোমার বিয়েটা আসমানের মধ্যে আল্লাহ ফরাইতে যাইয়া সাক্ষী রাখছে কত হাজার জাননি। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল নবীর কাছে আয়েশা ডাক দিয়ে, নবী গো, আল্লাহ যখন ফাতেমার আলীর বিয়েটা পড়াইছে ওই মুহূর্তে সাক্ষী ছিল 40,000 ফেরেশতা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় বিয়াটা পড়াইয়া আমার আল্লাহ তওবা নামক গাছটারে আদেশ করছে, ও তওবা নামক গাছ, তোর গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর আর মণিমুক্তার পাথরের একটা জলকানি মার। এবার ওই পাথরের পাতাগুলো একটা জলকানি মারলো, ইয়াকুত এবং মণিমুক্তার পাথরগুলো নিচে পড়ে গেছে। ওই পাথরগুলো আমরা যেমন করে বকুল ফুল যেমন ভাবে বকুল ফুল নিচে পড়ে, ওই বকুল ফুল তুলে তুলে আমরা মালা গাঁথি। কি গাঁথি রে বাবা? জোরে কর না, কি গাঁথি রে বাবা? আমরা মালা গাঁথি। আমি কেন যে ভালো বাসিলাম রে, শুনয় গপরসি, আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে, ভালোবেসে মাওলা আদম হাওয়া বানাইলা, 340 বছর কান্দাইলা রে। আল্লাহু আকবার কইবেন না? এই যারে আল্লাহ বেশি ভালোবাসবে তারে বেশি পরীক্ষা করবে। দুর্গানা সুবহানাল্লাহ। যারে বেশি ভালোবাসবে তারে কি করবে? পরীক্ষা করবে। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে অল বডিটা কি রাই জর্জর হয়ে গেছে। কত ভালোবাসছেন আইয়ুব নবীরে, ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। কত ভালোবেসেছেন ইব্রাহিম নবীকে, আমার নবীকে কত ভালোবেসেছেন। কাফেররা রাসূলের দন্ত মোবারক ভেঙেছে। আপনি যদি প্রেমিক হন আপনার বিপদ আসবে। আল্লাহ বলছেন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার সঙ্গে আমি আল্লাহ রয়েছি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মসজিদের মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে, নবী গো, আল্লাহ তওবা নামক গাছটার অর্ডার করছে ইয়াকুত পাথরে জলখানি দেওয়ার জন্য। বকুল ফুলের মতন ওই পাপড়িগুলো, ইয়াকুতের দামি দামি পাথরগুলো নিচের মধ্যে পড়েছে। জান্নাতের ডাগর ডাগর চোখওয়ালা হুররা, সুবহানাল্লাহ কইতেন না? এই হুররা সব কিছু এমন বর্তনের মধ্যে তুলতে শুরু করলেন। এমন বর্তনের মধ্যে তুলতেছেন, তুলে 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 এমন ভাবে তুলে রাখতেছেন। আর একদল ফেরেশতা আয়েশা এই বর্তনের ইয়াকুত পাথর, দামি দামি পাথরগুলো মা ফাতেমা আর ওই সময়ে মা ফাতেমা আর আলীর বিয়ের মধ্যে সালামি দিতেছে। এই সালামি শুধু ওই সময় দেয় নাই গো, এই আমার যুবক,
ও আমার রানী খারের বাবা, শুধুমাত্র ওই সময় মা ফাতেমা আর আলীর বিয়ের মধ্যেই উপহার দেয় না, হাদিসের মধ্যে আমি পেয়েছি এখনো পর্যন্ত ফেরেশতারা মা ফাতেমা আর আলীর বিয়ের উপঢৌকন হিসাবে এখনো তারা বকশিশ দিতেছে। এখন না, শুধুমাত্র লেখছে কিতাবে, কিয়ামত পর্যন্ত তাদের নামের উপরে বকশিশ দিতে থাকবে, সালামি দিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ওই আহলে বাইত কি সাধারণ জিনিস? মা ফাতেমা কি সাধারণ জিনিস? মনেতে বাসনা আমার, প্রাণেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা, মৌলা আলীর বিরোধিতা করলে কি ঈমান থাকবে রে বাবা? আরো জোরে কোন ঈমান থাকবে? এই জন্য আমার যুবক, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, আহলে বাইতের সদস্য, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহর জিম্মাদারিতে নিয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী বলেন এই আয়াত দ্বারা পবিত্রতার ব্যাপারে যে আল্লাহ বলেছেন পবিত্র রাখবেন, এটার দ্বারা কারে বোঝাইছে জানোনি? এক নম্বর হলো ফিয়া, এক নম্বর হলো আমি নবী, দুই নম্বর হলো আলী, তিন নম্বর হলো ফাতেমা, চার নম্বর হলো ইমামে হাসান, পাঁচ নম্বরে হলো ইমাম হুসাইন। এটার নামই হলো পাকে পাঞ্জাতন। ইকোটা কমাই দেন, ভলিউমটা বাড়াই দেন। আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? যার একটি তলোয়ার ছিল, সেই তলোয়ারের নাম হলো জুলফিকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মৌলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, কোনোভাবে তীর খোলা যায় না। মৌলা আলী বলছে, খবরদার, তীর খুলতে গেলে আমার কলিজাটা ভেঙে খান খান হইয়া যায়, কলিজাটা ভেঙে টুকরা টুকরা হইয়া যায়। এ আমার মা, ও আমার মা গো, ও আমার যুবক। মৌলা আলী বলে, খবরদার, আমার পায়ে ধরবা না, আমার কলিজাটা ভেঙে খান খান হইয়া যায়, আমার কলিজাটা ভেঙে টুকরা টুকরা হইয়া যায়। এই তীর কোনোভাবে খোলা যায় না। যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইবার পর সবাই মিলে তীরটারে টাইনা খুলতেছে। তীরের মাথার মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোশতগুলা লেগে যাচ্ছে, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। জোরে জোরে কোন কি পড়তেছেন? সবাই নামাজ পড়তেছে। মৌলা আলীর পা থেকে তীর টাইনা খুলেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করে ডাক দিয়ে, কি ব্যাপার, আমার পায়ের তীরটা গেল কই? সাহাবীরা বলে, আলী গো, আলী গো, আমরা আপনার পায়ের তীর টাইনা খুলেছি, দেখেন তীরের মাথায় রক্তগুলা লেগে আছে, পায়ের গোশত লেগে আছে, আপনি আলী কি টের পান নাই? মৌলা আলী ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই তীরটা নামাজে খুলতে গেলে আমার কলিজা ভাঙা কান কান হয়ে যায়, কিন্তু এই তীরটা তোমরা কোন সময় খুলছো নামাজে, আমি আলী যাররা পরিমাণ টের পাই না।
এই জন্য আলীর নামাজ কেমন ছিল দেখছেন? এই মৌলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, মান আযালিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে গালি দিল, যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। মান সাব্বালিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। শুধুমাত্র তাই নয়, মায়ের দিকে তাকানো ইবাদত, মায়ের দিকে তাকানো, কথা বলেন, মায়ের দিকে তাকানো ইবাদত, মায়ের দিকে তাকানো ইবাদত, কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত, মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত, কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত, আলেমের চেহারার দিকে তাকাইলে ইবাদত, খানায়ে কাবার দিকে তাকাইলে ইবাদত। হাদিস শরীফের মধ্যে পাইলাম, মৌলা আলীর দিকে যে তাকাইতো তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হয়ে যেত। মারহাবা কইতেন না? হ্যাঁ, ইবাদত। মৌলা আলীর ব্যাপারে রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসে, যে আমি নবীরে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা রাজি আছেন শীতের মধ্যে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আলা হযরত আল্লামা ডক্টর শেখ মঞ্জুর আহমদ রেফাইর আগমন, চার সাগর জান্নাতুল বাকি ডক্টর শেখ মঞ্জুর আহমদ রেফাইর আগমন, চার সাগর। প্যান্ডেল ভর্তি মানুষ এখনো কোথায় থেকে যেন আসতেছে। এটাই হলো সত্যিকার প্রেমিকের ইতিহাস। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন গোসল করে তখন কাপড় পাল্টায়, মানুষ যখন গাম দিয়ে গোসল করে তখন মানুষ ইতিহাস পাল্টায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আরামের ঘুম আপনার হারাম করে দিয়েছেন একমাত্র আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? তাইলে আমি যে কথাগুলো বলেছি কথাগুলোর যুক্তি আছে না নাই? তাইলে নবী একটা কথা মনে রাখবেন, যুগে 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 বহুত কাফেররা বেঈমানরা বহুত যন্ত্রণা দিয়েছে, দিন শেষে প্রেমিকদের বিজয় হয়েছে। একটু জিকির করবেন না আমার সাথে? তবে জিকির করার আগে একটা কথা কম মানবেন নি? যুবক ভাইরা আমার, নেশা করবা, নেশা করব, মা বাবার মনে কখনো কষ্ট দিব? রাজি আছি সবাই? মা বাবারে কষ্ট দিবেন? মা বাবাকে কাঁদাবেন? মা বাবার দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আরো যদি হয় কি হয় না? মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? যার চলে গেছে সে বুঝে হাই বিচ্ছিদি কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিবেন সান্ত্বনা? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ভিতরে বেদা ব্যথা ভরিব কোন জায়গায়। একটি কথাই বলতে চাই, যার চলে গেছে সেই বুঝে। আমার বাবা দুনিয়াতে নাই, আমি বুঝি। আপনার বাবা নাই, আপনি বুঝেন। আজকে অনেক মানুষ মায়ের হাতের খাবার খেয়ে কত মাহফিলে গিয়েছেন, কিন্তু আজকে ওই মায়ের হাতের খাবার খেয়ে আসতে পারেন নি। ওই মা বাপটা কবরে কেমন আছে, এই শীতের মধ্যে কেমনে পড়ে আছে, এই খবর কি আমাদের আছে? এই খবর কি নেওয়ার কোন সুযোগ আছে ভাই? এই জন্য একদিন তো আমরাও তাদের পিছন পিছন আসতেছি। তাই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই তোমরা যেভাবে গিয়েছো আমরাও সেভাবে আসতেছি। যুবক, ওই মা এখন কবরে শুয়ে আছে, বাবা এখন কবরে শুয়ে আছে। কত জায়গায় এই সুনামগঞ্জ যখন পানি উঠেছে আমরা দৌড়াইয়া গিয়েছি ত্রাণ দেওয়ার জন্য। বাড়ির পাশে গুরুস্থান, বন্যার পানি ঢুকে রয়েছে। এরা যে কেমনে বাঁচতেছে, কেমনে থাকতেছে, ওরা কি অবস্থায় আছে, এটা শোনার, এটা দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমি ওয়াজ করব, কিন্তু যে কথাটা বাড়িতে নিতে হবে। আজকে থেকে ওয়াদা হলো, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না।
আরো জোরে কষ্ট দিব না। কারা কারা মা বাবার পক্ষে আছেন একটু হাত তুলেন তো বাবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে থেকে ওয়াদা হলো আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। যুবক ভাইরা আমার, আমি মৌলা আলীর ওয়াজ করছিলাম। কার ওয়াজ করছিলাম? এবং পাক পাঞ্জাতের ওয়াজ করছিলাম। অনেক লোকে আপনার ঘরে আইসা বুঝাবে, দালাল আছে না কিছু? গরুর বাজারে দালাল আছে না কিছু? দালাল হেমাদের কথা কয়, হেমাদের কথা কয়, ঠিক আছে। এখন কিছু ঘটকের মতন আর কি, ইহান্তিক খা হিয়ান্তিক খা। কিছু সমাজের সাথে সর্দারও আছে, হেমাদ খা হেমাদ খা। কিছু মৌলবী আছে, হেমাদও ফতুয়া দিয়া খা হেমাদও ফতুয়া দিয়া খা। সকল ডিপার্টমেন্টই ভেজাল আছে না নাই? আপেল বেচতে গেছে, আপেলের ঠুঙ্গার নিচে অত বড় কার্টনের টুকরা লাগাই 200 গ্রাম বাড়াই লিছে। 10 কেজি দুধ দহন করে গড়ে নিয়ে, গোয়াল গড়ে দুধ দোহাইলো 4 কেজি, গড়ে নিয়ে বানিয়ে লিছে 5 কেজি। আসিনি। পৃথিবীর মানুষকে ফাঁকি দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায়। আজকে থেকে ওয়াদা, আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। রাজি আছি সবাই? সবাই কি রাজি আছেন? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না। এই যে আমি আহলে বাইতের ওয়াজ করলাম, পাক পাঞ্জাতের ওয়াজ করলাম, এবং অল্প সময়ের ভিতরে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কিছু লোক এসে বলবে, তাহিরি এখন পাঞ্জাতের বিরুদ্ধে গেছে গা, মৌলা আলীর বিরুদ্ধে গেছে গা, তাহিরি এখন খারিজ হয়ে গেছে গা। এই কিছু লোক বাইরেছে সমাজের মধ্যে, এইভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে। হ্যাঁ, আমরা নাকি মৌলা আলীর বিরুদ্ধে। আসলে কি আমরা মৌলা আলীর বিরুদ্ধে? সারা জীবন কারবালার ওয়াজ কইরা, আহলে বাইতের ওয়াজ কইরা, মা ফাতেমার ওয়াজ কইরা বেড়া বেড়ি পাগল করলাম আমরা। এই 3টার সময় মানুষ যে বয়ে রয়েছে, কিও এই যে হাজার হাজার লোক যে বয়ে রয়েছে, বলে কি আহলে বাইতের মহব্বত না? আবার কিছু লোক আছে আইসা কইব যে আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে। ওই সমস্ত কথা কি আপনারা কান দিবেন? তাহিরি আমার বিরুদ্ধে যদি আমি আহলে বাইতের বিরুদ্ধে, এটা আমরা বিশ্বাস হইব? গলার ছুরি চালাই দিলে কি মৌলার বিরুদ্ধে একটা কথা বলা যাবে? আমরা দেশে কিছু চুপা শিয়া বলছি, চুপা শিয়া, শিয়ার খালাতো ভাই, এটা হইল সেমি শিয়া। কি শিয়া? সেমি শিয়া, যারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক কি না বলেন? যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলবে, এক সময় ইরানের কিছু শিয়ারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলতো। যখন এটার প্রতিবাদ নাই, তখন তারা গিয়ে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। যখন এটার প্রতিবাদ নাই, তখন আবু বকর, ওমর, উসমানের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। এটা হইল কট্টর শিয়ারা, কট্টর শিয়ারা। এখনো তারা আবু বকরকে বিশ্বাস করে না, ওমরকে বিশ্বাস করে, এবং বর্তমান যে কোরআনটা আছে, এই কোরআনটারে কয় উসমানী কোরআন, এই কোরআনও বিশ্বাস করে না। তারা এই জায়গা প্রবেশ করছে কি দিয়া জানেন? এদিকে প্রবেশ করছে ইয়া দিয়া, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা কইরই আস্তে আস্তে ওই জায়গা দিয়ে ঢুকছে। আমরা দেশেও ওই ট্যাবলেট খাইছে, খাইয়া কয় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলা যাবে না, উনি কাফির ছিল, জাহান্নামী ছিল। নাউজুবিল্লাহ, জোরে গন। এজন্য ওদেরকে আমি মাঝে মাঝে চ্যালেঞ্জ দেই, কিন্তু আমাদের চ্যালেঞ্জ তারা গ্রহণ করে না, সামনেও আয়ে না। ওরা হইল চাপাবাজ, মূর্খ, কি অশিক্ষিত দালাল, অশিক্ষিত দালাল। ওরা কিছু ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কিতাব আছে, এগুলা থেকে মৌলা আলীর মানকাবাত গুলো পড়ে আর বুঝাইতে চাই যে আমরা মৌলা আলীর বিরুদ্ধে, আর তারাই একমাত্র মৌলা আলীর ভক্ত। ঠিক আছে, এগুলা বুঝাইতে চাই। অথচ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, যিনি যার ব্যাপারে আমার রাসূল দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যার জন্য দোয়া করে, সে কি কখনো অভিশপ্ত হইতে পারে?
এরপরে ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে 3টা হাদিস এনেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমরা যে মোল্লারা ওয়াজ করি সারা জীবন, আমার রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল দোজখে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই হাদিসটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জুরগানা সুবহানাল্লাহ। আরেকটা হাদিস যা আমরা বলি, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দে, নবী বলে আমি বন্টন করি। এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে যারা আমির এবং ফিকহে আকবরের মধ্যে আমিরে মুআবিয়াকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী জেনে একটি হাদিস এনেছেন। সুতরাং এইভাবে সিয়াসিত্রের মধ্যে 163টা হাদিস আমিরে মুআবিয়া থেকে এসেছে। যদি তিনি জাহান্নামী হইতো, কাফির হইতো, তাইলে কি এই ইমাম বুখারী কি ওই কাফের হাদিস কি বুখারী শরীফের মধ্যে আনতো? যে ইমাম বুখারী নবী রওজা মোবারকে ওযু কইরা নামাজ পড়ার পরে সেজদা দিয়া পড়া বলতেন, নবী গো আপনার এই হাদিসটা এই মুখ থেকে আমি আনছি, আপনি আমাকে বলেন হাদিসটা সহিহ কিনা। রাসূল রওজা থেকে বলতো যে এই বুখারী হাদিস ঠিক আছে তুমি লেখো, তখন তিনি লিখতেন 6 লক্ষ হাদিস বাচ্চা গিয়া এই হাদিসগুলো আনছে। এই ইমাম বুখারী বুঝে না, আর নতুন ইমাম বাইরিছে। হ্যাঁ, কেউ আসেনিও। ইমাম বুখারীর উপরে যে ব্যক্তি নিজের বড় ইমাম মনে করে, এই ইমাম আমরার দরকার বুঝতে হবে।